ব্যাক বেঞ্চার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভদীপ। তো আজকের এই ভিডিওতে আমরা 20টা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, যেগুলো পরবর্তী এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো তাড়াতাড়ি সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নেপাল ছাড়া আর কোন কোন দেশে ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই চালু হলো? তো এখানে প্রথম অপশন হচ্ছে শ্রীলঙ্কা এবং মরিশাস, সেকেন্ড অপশন শ্রীলঙ্কা এবং ফ্রান্স, থার্ড হচ্ছে মরিশাস এবং ফ্রান্স, নাকি লাস্ট হচ্ছে শ্রীলঙ্কা, মরিশাস এবং ফ্রান্স। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে শ্রীলঙ্কা, মরিশাস এবং ফ্রান্স, এই তিনটি দেশে ইউপিআই চালু হবে। পরের প্রশ্নে চলে যাই। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা স্কিমটি চালু করার প্রাথমিক উদ্দেশ্য কি? এখানে অপশন দিয়েছে স্বাস্থ্য বীমা প্রদান করা, জীবন বীমা প্রদান করা, বেকার ভাতা প্রদান করা, নাকি শিক্ষা সংক্রান্ত বীমা প্রদান করা। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সেকেন্ড অপশন, জীবন বীমা প্রদান করা। ভারতের প্রথম স্পাই স্যাটেলাইটের নাম কি? এখানে অপশন দিয়েছে ISRI-1, TASS-1, স্পাই-1, নাকি TASL-1। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, TASL-1। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। প্রশ্নে বলছে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024 এ কে ভারতের হয়ে স্বর্ণপদক জয়লাভ করলো? এখানে অপশন দিয়েছে পিভি সিন্ধু, তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ, নাকি আনমোল খাড়। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আনমোল খাড়। প্রশ্নে জিজ্ঞাসা করছে প্রজেক্ট জোরাওয়ারের প্রাথমিক লক্ষ্য কি? এখানে অপশনগুলো দিয়েছে বিমান বাহিনীর আধুনিকীকরণ, নৌবাহিনীর সম্প্রসারণ, পদাতিক সৈন্যের সরঞ্জাম উন্নতিকরণ, নাকি অতি উচ্চতার যুদ্ধ ট্যাঙ্ক স্থাপন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, অতি উচ্চতায় যুদ্ধ ট্যাঙ্ক স্থাপনই হলো প্রজেক্ট জোরাওয়ারের প্রাথমিক লক্ষ্য। ভারত কর্তৃক আয়োজিত মিলান নৌমহড়ার 12তম এডিশনে মোট কতগুলি দেশ অংশ নেয়? এখানে অপশনগুলো দিয়েছে 30টা, 40টা, 50টা, নাকি 60টা। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 50টা। 20 ফেব্রুয়ারি 2024 অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতগুলি নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট উদ্বোধন করেন? তো এখানে অপশনগুলো হচ্ছে 2, 3, 4, 5। তো এখানে সঠিক উত্তর হবে 3। তিনখানা নতুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের উদ্বোধন করেন। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর কত সংখ্যক মানুষ দরিদ্র সীমার উপরে ওঠে? এখানে অপশন দিয়েছে 3,42,00,000, 1,88,00,000, 2,75,00,000, নাকি 4,16,00,000। তো এখানে সঠিক উত্তর হবে 2,75,00,000 মানুষ। তো দরিদ্র সীমার উপরে বলতে বিপিএল লেভেল যেটা থাকে সেটা ক্রস করে যায়। নিম্নের কে প্রবীণতম প্লেয়ার হিসাবে মেন্স ডাবলস র্যাঙ্কিং এ সাম্প্রতিক প্রথম স্থান অধিকার করল? এখানে অপশন হচ্ছে ম্যাথিউ ওয়েবডেন, ম্যাক্সিমো গঞ্জালেস, রাফায়েল নাডাল, নাকি রোহন বোপান্না। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে রোহন বোপান্না। 44 বছর বয়সে এই কীর্তি অর্জন করল রোহন বোপান্না, টেনিসের ডাবলসে 1 নম্বর প্লেয়ার হিসাবে। বোপান্না কিন্তু ম্যাথিউ ওয়েবডেনের সঙ্গে জুটি বেঁধে ফেলেন। এখানে 10 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে 2024 এর থিম হলো অপশন এ কাস্টমস ডে সেলিব্রেশন, অপশন বি গ্লোবাল কাস্টমস কোঅপারেশন, অপশন সি হচ্ছে কাস্টমস এনগেজিং ট্র্যাডিশনাল অ্যান্ড নিউ পার্টনার্স উইথ পারপাস, আর অপশন ডি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড কোলাবোরেশন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি গ্লোবাল কাস্টমস কোঅপারেশন। তো এখানে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে আমরা কবে সেলিব্রেট করি? এটা সেলিব্রেট করা হচ্ছে 26 জানুয়ারিতে। এটা আসলে খুব ইজি মনে রাখা, কারণ আমাদের প্রজাতন্ত্র দিবস ওই দিন, ওই ডেটটাই মনে রেখে দেবে তোমরা। ব্যাংক অফ বরোদার কার্ড সাবসিডিয়ারি নতুন নাম কি? তো এখানে অপশন দিয়েছে বব কার্ডস, বরোদা ক্রেডিট সলিউশনস, বব কার্ড লিমিটেড, নাকি বব ফাইন্যান্সিয়াল রিইমেজিং। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বব কার্ড লিমিটেড। 12 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে কমোরোস নামে যে দেশটি আছে তার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে কে পুনর্নির্বাচিত হলেন? এখানে অপশন দিয়েছেন মোগনি বারাকা সাইদ সৈয়দি, ইন্টারন্যাশনাল অবজারভার, একজন প্রাক্তন মন্ত্রী, নাকি আজালি আসুমানি। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, আজালি আসুমানি। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী কে হলেন? অপশন হচ্ছে সেরিং টোকবে, কিং জিগমে খেসার নামগেল ওয়াংচুক, লিওংচেন দাশো, জিগমে পার্টেন দর্জি,
নাকি জিগমে সিংহে ওয়াংচুক? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, সেরিং টোপে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই পারে। ইউনিয়ন বাজেট 2024 এর সময় কতগুলি ইন্টারিম বাজেট উপস্থাপন করা হয়? এখানে অপশনগুলো দিয়েছে 10, 17, 5 নাকি 15। তো সঠিক উত্তর হবে হচ্ছে এখানে অপশন ডি, 15। 15 নম্বর প্রশ্ন বলছে রিপাবলিক ডে প্যারেড 2024 এ কোন মন্ত্রণালয়ের ট্যাবলো প্রথম পুরস্কার জয়লাভ করলো? এখানে অপশনগুলো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রক নাকি তথ্য ও সংস্কৃতি মন্ত্রক? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? এখানে অপশন হচ্ছে হেমন্ত সোরেন, মোহন যাদব, চম্পাই সোরেন নাকি দ্রৌপদী মুর্মু? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে চম্পাই সোরেন। কেউ ভুল করে হেমন্ত সোরেন অ্যান্সার করে দিতে পারে অনেকে, তো এটা জেনে রাখবেন হেমন্ত সোরেন জেলে যাওয়ার পর তার পরিবর্তে চম্পাই সোরেন বর্তমানে হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন। ভারতের কোন রাজ্যের মধ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে? তো এখানে অপশন হচ্ছে কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি কেরালা? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে তামিলনাড়ু। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখে বিশাখাপত্তনমের নাভাল ডকইয়ার্ডে কোন আইএনএস ভেসেলটি চালু হলো? তো এখানে অপশনগুলো হচ্ছে আইএনএস সন্দীপ, আইএনএস সন্দেশ, আইএনএস সন্দীপা নাকি আইএনএস সন্ধায়ক? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, আইএনএস সন্ধায়ক। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার কে? এখানে অপশনগুলো হচ্ছে সুরেখা যাদব, দ্রৌপদী মুর্মু, প্রীতি রজক নাকি মেহুল মালিক? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে প্রীতি রজক। তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো কোয়েশ্চেন এই প্রথম যে হয় তার নামটা খুব আসে পরীক্ষাতে। তো চলো আজকে লাস্ট প্রশ্নে চলে যাই। প্রশ্ন হচ্ছে 75তম প্রজাতন্ত্র দিবসে কে हमारा संविधान हमारा सम्मान ক্যাম্পেইনের উদ্বোধন করে? এখানে অপশনগুলো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় নাকি ভারতের প্রধান বিচারপতি? তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে জগদীপ ধনখড়, যিনি আমাদের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান। তো আজকের এই 20টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার প্রশ্ন ছিল যেগুলি ভবিষ্যতের এক্সামগুলিতে আসতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।